আলহামদুলিল্লাহ। বাঘাচড়া ঝাউপড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান পৃষ্ঠপোষক, মুআজ্জাজ মুকাররাম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, কলেজের টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, শ্রেণীর ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান স্রষ্টা এই ফিতনার জামানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমাদেরকে কবুল করে আসবার বসবার সুযোগ দিয়েছেন। মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উচ্চ করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে নিয়ামতের শুকর আদায়ার্থে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদের সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আরব ওয়াল আজব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর আজকের এই মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থার জন্য যারা অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, দোয়া দিয়ে, সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, আল্লাহ পাক তাদেরকে ইহকালীন মুক্তি, চিরকালীন পরকালীন চির মুক্তির ব্যবস্থা করে দিন। সকলেই বলুন আমিন। আলহামদুলিল্লাহ। উপস্থিত শ্রোতাবৃন্দ, আজকে আমি আমার আলোচনার বিষয় জানিয়ে দিচ্ছি। আজকের আমার আলোচনার বিষয় হলো সাহাবায়ে কেরাম। তেনারা কেমন ছিলেন, কোরআন এবং হাদিস থেকে অল্প সময়ে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা খুবই মনোযোগের সাথে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো। শুরুতে একটা কথা আপনাদের জানিয়ে দেই, আমার অভ্যাস বা আমার নিয়ম বা তরিকা হলো, আমি কোনো ধরনের কোনো গল্প গুজব, কিসসা কাহিনী, অনর্থক বানোয়াট কোনো কথা বলার চেষ্টা করি না। যতটুকু পারি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার। বর্তমান ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলো, যেই হুজুরগুলো ভালো মিথ্যা, অনর্থক, মৌজু, কিসসা কাহিনী বলতে পারে, তাদের দাম এখন খুব বেশি। যাই হোক, তাহলে আমার আলোচনার বিষয়বস্তু হলো সাহাবায়ে কেরাম, তেনারা কেমন ছিলেন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা, এই সূরার 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 10 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা, সূরা তাওবার 24 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হে নবী, কুল, আপনি বলে দিন, কি ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, হে নবী আপনি বলে দিন যে তোমাদের বাবা, তোমাদের সন্তানাদি, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র এবং তোমাদের ব্যবসা, যে ব্যবসা বাণিজ্যকে নষ্ট হয়ে যাওয়ার ভয় তোমরা করো, তোমরা আল্লাহ পাকের কাছে বলো, আল্লাহ আমাদের এই ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, আমাদের যেন লস না হয়। যে দোয়া তোমরা আল্লাহ পাকের কাছে করো, এই ব্যবসা বাণিজ্য, ওয়া মাসাকিন, এবং তোমরা যেই ঘরে বসবাস করো, অনেকেই কত সুন্দর বাড়ি বানিয়েছে, সুন্দর সুন্দর বাড়ি, কোটি কোটি টাকা ব্যয় করে, খরচ করে তারা তাদের স্বপ্নের বাড়ি নির্মাণ করে, আনন্দের সাথে সেখানে বসবাস করে। নবী বলেন, ওয়ামাসাকিন তারদাউনাহা, এবং তোমাদের ওই স্বপ্নের বাড়ি যেখানে তোমরা আনন্দ চিত্তে বসবাস করো,
আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলি, যদি এইগুলোর মহব্বত তোমাদের আল্লাহ এবং আল্লাহর নবী এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি ভালোবাসা, বেশি মহব্বত সেগুলোর প্রতি হয়, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তোমরা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসার অপেক্ষায় থাকো, আযাব আসার অপেক্ষায় থাকো। আজকে আমাদের অবস্থা কেমন? আমাদের বিবি বাল বাচ্চা, বাবা মার প্রতি মায়া মহব্বত এত বেশি যে এদেরকে রেখে আমরা দিনের একটা কাজ করতেও রাজি না। অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সর্বপ্রথম কোরআনের যে কোনো আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তো সর্বপ্রথম সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে শোনা মাত্রই সেটা আমলে নিয়েছেন। যার কারণে সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ নবীর ভালোবাসা, মহব্বত এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, যখনই আল্লাহ নবী ডাক দিয়েছেন, বিবি বলেন, বাচ্চা বলেন, বাবা বলেন, মা বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, সব কিছু পিছনে রেখে লাব্বাইক দিনের রাস্তায় জিহাদের ময়দানে বেরিয়ে গেছেন। যার কারণে সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ পাক এত খুশি হয়েছেন, কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে আল্লাহ পাক তাদের বর্ণনা দিয়েছেন। 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা কোরআনে বর্ণিত 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাত এর 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, এরা এমন এক দল যাদের কলবকে আমি তাকওয়ার জন্য নির্বাচন করেছি। উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ পাক বলেন সাহাবায়ে কেরাম এমন দল যাদের কলবকে আমি আল্লাহ তাকওয়ার জন্য নির্বাচন করেছি। তাকওয়া তাদের অন্তরে ভরা ছিল। এই সূরার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, শুধু সাহাবায়ে কেরামদের অন্তরকে আমি তাকওয়ার জন্য নির্বাচন করি নাই, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আমি আল্লাহ সাহাবায়ে কেরামের অন্তরকে ঈমানে মজবুত বানিয়ে দিয়েছি। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ পাক বলেন, রে বান্দা তোমরা ভালো করে শুনে নাও, সাহাবায়ে কেরামের অন্তরকে আমি তাকওয়ার জন্য নির্বাচন করেছি। শুধু তাই না, বরঞ্চ তাদের কাছে কুফরি করা, পাপাচারী করা, শিরক করা এই সব কিছুকে অপছন্দনীয় করেছি আমি আল্লাহ। সাহাবায়ে কেরাম কুফরি কাজ করা, পাপাচার করা, গুনাহের মধ্যে লিপ্ত হওয়া, আল্লাহ পাক বলেন তাদের অন্তরে এটা এত ঘৃণা একটা কাজ আমি করে দিয়েছিলাম, যার কারণে সাহাবায়ে কেরাম কোনো পাপের মধ্যে লিপ্ত হন নাই, কোনো পাপের মধ্যে লিপ্ত হয় নাই। সূরা ফাত এই সূরার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া, আমি তাদের অন্তরে তাকওয়াকে লাজেম করে দিয়েছি, অকাট্যভাবে গেঁথে দিয়েছি। কোনোভাবেই তাদের অন্তর থেকে তাকওয়া নামক দৌলত সরবে না। যত বাধা আসুক, যত বিপত্তি আসুক না কেন, তারা তাকওয়ার উপর থাকবে, কখনোই তারা পিছপা হবে না। আল্লাহ পাক সূরা তাওবার 100 নম্বর আয়াত 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আল্লাহ পাক বলেছেন,
এই সাহাবায়ে কেরাম এমন একটা দল যাদের জন্য আমি আল্লাহ জান্নাত বাজেট করে দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জান্নাত বাজেট করে দিয়েছেন, এমন জান্নাত তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা, যে জান্নাতের পাশ দিয়ে নহর জারি থাকবে, নহর। এমন জান্নাত সাহাবায়ে কেরামদের জন্য বাজেট। তাহলে সাহাবায়ে কেরাম তাদের আমল ছিল কি? সূরা ফাতহের মধ্যে লম্বা একটা আয়াত, সূরা ফাতহের শেষের আয়াত 29 নম্বর আয়াত, 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন থেকে হাফ পৃষ্ঠা। ভাইয়া এরপরে লিখিত আকারে দিও, মৌখিক কিছু বলবা না, লিখিত আকারে দিও। যাই হোক, যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল এটা বর্ণনা করেছেন। কি? আমরা কোরআনের দিকে তাকাই, আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাহাবায়ে কেরাম ছিলেন তাদের অবস্থা, কাফেরদের প্রতি তারা বড়ই কঠোর, পরস্পরের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা মহব্বতে ভরা। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন তাদের আমল হলো, তুমি তাদেরকে দেখবা তারা সব সময় রুকু অবস্থায় থাকে, তারা সিজদা অবস্থায় থাকে, এক কথায় তারা নামাজ কায়েম করে। এর একমাত্র কারণ হলো আল্লাহ পাককে রাজি আর খুশি করা। সীমাহুম ফি ওজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ পাক বলেন সিজদার কারণে তাদের কপালের মধ্যে সিজদার আলামত প্রকাশ পায়। আজকে দুনিয়ারও কিছু মুসল্লিদের দিকে তাকাইলে দেখা যায় নামাজের কারণে তাদের সিজদার স্থানে কালো দাগ হয়ে গেছে। এই সাহাবায়ে কেরামের একটা আলামত এটাও যে তাদের কপালে সিজদার জায়গায় কালো দাগ হয়ে যাবে। আল্লাহ পাক সূরা হাশরের 8 নম্বর 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন সাহাবায়ে কেরাম কেমন ছিলেন। আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, রে বান্দা, সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন নবীজিকে ভালোবাসার কারণে, ঈমানের দৌলত বুকে ধারণ করার কারণে, বুকে ধারণ করার কারণে, বেঈমানদের জুলুম নির্যাতনের কারণে নিজের ঘর বাড়ি ছেড়েছেন, নিজের বাবা মা আত্মীয় স্বজন সব কিছুকে ছেড়ে তারা হিজরত করে মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পর তাদের আর্থিক সম্পদও ছিল না, কিছুই ছিল না, শূন্য হাতে একাকী অবস্থায় সব কিছুকে পরিত্যাগ করে মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় হিজরত করে যাওয়ার পর আল্লাহর নবী আনসারী সাহাবীদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন ঘটাইয়া দিলেন। একজন মুহাজির সাহাবীকে আরেকজন আনসারী ভাইয়ের সাথে সম্পর্ক করাইয়া দিলেন। সম্পর্ক করে দেওয়ার পর আনসারী ভাইকে লক্ষ্য করে বললেন, ও আনসারী ভাই, আজ থেকে তোমার এই মুহাজির ভাইয়ের সব দায়িত্ব তোমার নেওয়া লাগবে। আনসাররাও এত উদার মনের পরিচয় দিয়েছেন। নিজের যদি 2টা বিবি থাকতো বা 3টা বিবি থাকতো, একটা বিবিকে বা মুহাজির ভাইদেরকে বলতো, ভাই এই যে দেখো আমার 3টা স্ত্রী, কোন স্ত্রীকে তোমার পছন্দ হয় বলো, ওই স্ত্রীকে আমি তালাক দিয়ে তোমার সাথে বিবাহ দিয়ে দিচ্ছি। এভাবেই আনসারী সাহাবীরা মুহাজির ভাইয়ের সাথে সম্পর্ক করেছেন। স্ত্রীদের মধ্যে যে স্ত্রীকে পছন্দ করেছে
ওই স্ত্রীকে তালাক দিয়ে ওই মুহাজির ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছে, তার বাসস্থানের জন্য জায়গা দিয়েছে, ঘর দিয়েছে, তার খরচের জন্য যাবতীয় যত সম্পদের প্রয়োজন সব সম্পদ দিয়েছে। আল্লাহর নবী বলেন, এরাই হলো ওই সাহাবী যারা নিজের সব অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, বাল বাচ্চা সব কিছুকে ছেড়ে শুধুমাত্র নবীর ভালোবাসায়, ঈমানের তাকাজায় সব কিছুকে ছেড়ে মক্কা থেকে মদিনার পথে হিজরত করেছে। আল্লাহর নবী বলেছেন, সাহাবায়ে কেরামের দাম কত তোমরা কি জানো? সাহাবায়ে কেরামের নবীর ভালোবাসা এত ছিল, নবীর ভালোবাসা এত বেশি ছিল যে তাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে নিক্ষেপ করা হতো। নিক্ষেপ করার পূর্বে বলা হতো, ও ভাই, তুমি তোমার দিল থেকে ঈমানের দৌলতকে সরাইয়া দাও, হটাইয়া দাও। যদি দাও, তোমাকে আজকে রক্ষা করা হবে, তোমার জীবনটাকে তোমাকে ফিরাইয়া দেওয়া হবে। যদি না ছাড়ো, নবীর মহব্বত যদি দিল থেকে বের করতে না পারো, ঈমান যদি ছাড়তে না পারো, তাহলে তাকায়া দেখো কত গরম পানি, গরম তেল, এই টকবকে তেলের মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জবাব দিয়েছেন, না না, একবার যেই নবীকে নবী বলে স্বীকার করেছি, আল্লাহকে এক বলে স্বীকার করেছি, ঈমান যতদিন যখন আমি এনেছি, আর যদি মৃত্যুর সম্মুখীন আমি হই, আমার যদি মৃত্যু যদি হয়ে যায়, তবু আমি কোনো পরোয়া করি না। এক মুহূর্তের জন্য, একটা মিনিটের জন্য, একটা সময়ের জন্য আমি আমার ঈমান থেকে দূরে সরতে পারি না। বিশ্বনবী বলেন, সাহাবায়ে কেরাম এত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, এরপরেও আমি নবীকে ছাড়ি নাই। সাহাবায়ে কেরামকে জ্বলন্ত কয়লার উপরে শোয়া দিয়ে বলা হয়েছে, ঈমানকে ছাড়। এরপরেও সাহাবায়ে কেরাম নবীকে ছাড়ে নাই, ঈমানকে ছাড়ে নাই। সাহাবায়ে কেরামকে খোদার দ্বারা সহ্য করতে হয়েছে, এরপরেও নবীকে ছেড়ে কখনো চলে যান নাই। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গিয়েছেন, সেখানে পানির পিপাসায় কাতর হয়েছেন, তবুও নবীকে ছেড়ে কখনো চলে যান নাই। সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে জেলখানায় আবদ্ধ হয়েছেন, তবুও নবীকে ছেড়ে কখনো পলায়ন করে নাই। ঈমানের মালা একবার যে গলায় পড়েছে, সাহাবায়ে কেরাম জীবনের বদৌলতে হলেও ঈমানকে আর কোনোদিন ছাড়ে নাই। এই হলো সেই সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক কোরআনুল কারীমের